আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ, নগর অর্থনীতি সাজেশন। সংক্ষিপ্ত প্রশ্ন। ক, নগর অর্থনীতি কি? নগর অর্থনীতির প্রধান বিবেচ্য বিষয়টি কি? নগর সংরক্ষণ কি? প্রধান শহর কি? নগর বিজ্ঞাপন কি? খুচরা গুচ্ছবদ্ধকরণ কি? নগর অর্থনৈতিক প্রবৃদ্ধি কি? নগর শ্রমিকের চাহিদার উৎসসমূহ কি কি? ডিপি এর পূর্ণরূপ কি? নগর প্রবাহ কাকে বলে? নগর এলাকা বলতে কি বুঝো? শিল্পের উপদ্রব কি? নগর শ্রমিকের অদক্ষতা কি? নগর ভূমির খাজনা কি? নগর ভূমির খাজনা কিভাবে নির্ধারিত হয়? সরকারি বা রাজস্ব মণ্ডলীকরণ কি? বিডি রেন্ট বা নিলাম খাজনা কি? নগর গড়ে ওঠার প্রধান তিনটি নিয়ামক বা শর্তাবলী কি কি? জোনিং কি? গৃহ নির্মাণ অর্থনীতি কি? নগর গৃহায়নের যোগান বলতে কি বোঝো? নগরের আবাসন বাজার বলতে কি বোঝো? ফ্লাইওভার কি? নগর পরিবহন সেবার চাহিদা কি? নগর শ্রম বাজারের অদক্ষতা বলতে কি বোঝায়? নগর দারিদ্র্য কি? নগর শ্রম বাজারের অদক্ষতা বলতে কি বোঝায়? আচ্ছা, দারিদ্র্যের মাত্রা বলতে কি বোঝায়? ভিডিজি এর পূর্ণরূপ কি? সংক্ষিপ্ত খ নম্বর প্রশ্ন থাকতে পারে। নগর অর্থনীতির সংজ্ঞা দাও। নগরায়ন ও নগরায়নতার কি? নগর উন্নয়ন বলতে কি বোঝায়? অথবা নগর উন্নয়ন কি? নগর অঞ্চল বিভাজনের উদ্দেশ্যসমূহ লেখো। শহরের ভূমি খাজনা বলতে কি বোঝো? গ্রাম নগর প্রান্ত বলতে কি বোঝো? নগর উন্নয়নে উৎপাদন ক্ষেত্রে অভ্যন্তরীণ মাত্রাগত সুবিধার ভূমিকা আলোচনা করো। অর্থনৈতিক ভিত্তির ধারণা দাও। অর্থনৈতিক ভিত্তি তত্ত্ব বলতে কি বোঝো? নগর প্রবাহ বলয় কেন সৃষ্টি হয়? নগর প্রবাহ বলয়ের সুবিধাগুলো লেখো। নগর প্রভাব বলয়ের অসুবিধাগুলো লেখো। ভূমি ব্যবহার সাধারণত ভারসাম্য বলতে কি বোঝো? ভূমি মণ্ডলকরণের সুবিধা। বাংলাদেশের নগরায়নের বৈশিষ্ট্য কি? নগর অসমভূমি মূল্য কি? নগর ভূমি ব্যবহারের নিয়ামক সমূহ কি? সেক্টর মডেল এবং বহুকেন্দ্রিক মডেলের মধ্যে পার্থক্য দেখাও। পরিবহন ব্যবস্থা যানজটের ফলে সৃষ্ট সমস্যাগুলো কি? যানজট সমস্যা দূরীকরণের উপায়সমূহ কি? বাংলাদেশের নগরায়নের বৈশিষ্ট্য কি? আচ্ছা, যানজটের ব্যক্তিগত ও সামাজিক ব্যয় বলতে কি বোঝায়? নগর শ্রম বাজার অদক্ষতা বা অসামঞ্জস্যতা বলতে কি বোঝো? গ নম্বর, নগর অর্থনীতির আওতায় পরিধি বিষয়বস্তুসমূহ কি কি আলোচনা করো। অথবা নগর অর্থনীতির পরিধি সম্পর্কে যা জানো লেখো। কীভাবে নগর উন্নয়ন হয়? নগর উন্নতির অর্থনীতির প্রধান উপাদানগুলো সমূহ কি? অথবা নগর অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। নগর অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। মধ্যম অবস্থানের নীতির মাধ্যমে পরিবহন অথবা মধ্যম অবস্থানের নীতির ব্যাখ্যা করো। শহরের স্থান নির্বাচন সরকারের ভূমিকা আলোচনা করো। নগরায়ন প্রক্রিয়ায় উপাদানসমূহ আলোচনা করো। সমালোচনা সহ হ্যারিস ও উলমান এর বহুকেন্দ্রিক মডেল তত্ত্বটি ব্যাখ্যা করো। বার্জেস এর এককেন্দ্রিক বা সমকেন্দ্রিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এ তত্ত্বের কি কি সমালোচনা রয়েছে? নগর গৃহায়নের চাহিদা ও যোগান বলতে কি বোঝো? আলোচনা করো। নগর শ্রমের চাহিদা নির্ধারক সমূহ আলোচনা করো। শ্রমের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কীভাবে নগরের অর্থনীতি